গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস আংশিকভাবে রাজি হওয়ার পরেও উপত্যকাটিতে বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। শনিবারও ইসরায়েলি অভিযানে গাজায় প্রাণ গেছে বহু মানুষের। যদিও ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ট্রাম্প গাজায় হামলা বন্ধের আহ্বান জানানোর পর আগের চেয়ে কমেছে অভিযানের তীব্রতা। টাইমস অফ ইসরায়েল আরও বলছে, মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব মেনে গাজায় হামলা বন্ধের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন নেতানিয়াহু ক্যাবিনেটের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এমন প্রেক্ষাপটে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে সব জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নেতানিয়াহু আরও দাবি করেছেন, জিম্মিদের রেহাই করা নিয়ে হামাস গড়িমসি করলে ইসরায়েল তা সহ্য করবে না। בזכות ההחלטות הנחושות שהובלתי יחד עם הממשלה ובזכות גבורת לוחמינו שלחצו את החמאס השבנו עד היום 207 מחטופינו। নেতানিয়াহুর ভাষণের কিছু সময় পরেই ট্রুথ সোশ্যালে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, প্রাথমিকভাবে গাজার নির্দিষ্ট সীমানা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। ট্রাম্প আরও জানিয়েছেন, এখন হামাস সবুজ সংকেত দিলে গাজায় দ্রুত অস্ত্রবিরতি কার্যকর হবে। এর আগে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প যে 20টি প্রস্তাব দেন তার কয়েকটি মেনে নেয় হামাস। সেখানে নির্দিষ্ট অঞ্চলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত ছিল না সংগঠনটি। এমনকি শনিবারও নেতানিয়াহু তার ভাষণে সাফ বলেছেন, গাজায় শান্তি ফেরানোর দ্বিতীয় ধাপে উপত্যকার স্পর্শকাতর অঞ্চল বা কন্ট্রোল অফ ডেপ জোনের নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি সেনাদের। অন্যদিকে এত ইতিবাচক খবরের পরেও আশ্বস্ত হতে পারছেন না ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেরই আশঙ্কা, শেষ মুহূর্তে নেতানিয়াহু প্রশাসনের কারণে ভেস্তে যেতে পারে গাজায় শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টা। Actually, we're here almost every night for the last 729 days, every Saturday night and sometimes during the weeknights too. সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক